একজন হুজুর আমাকে কাবা শরীফের গিলাফ ধরে আমার সাথে একটা ওয়াদা করেছেন, এখন সেই ওয়াদা তিনি রাখেননি। কাবা শরীফের গিলাফে ধরে ওয়াদা করেও যদি তিনি ওয়াদা ভঙ্গ করেন, তাহলে এটার জন্য ওনার শাস্তি হবে কি, বা ইসলাম এটাকে কি বলে? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রশ্ন খুবই সহজ। একজন মুমিন কাবার চত্বরে দাঁড়ালেও সে মুমিন, জি, আল্লাহর বান্দা। আর সে যদি বাংলাদেশের বাইতুল মুকাররমের সামনেও দাঁড়ায় তাহলে সে আল্লাহর বান্দা, মুমিন, ইমানদার। আর সে যদি তার রান্নাঘরে দাঁড়িয়ে কথা বলে তাও সেটা আল্লাহর বান্দা, মুমিন। ওয়াদা আয়াতুল মুনাফিকিনা সালাসা, বলা হচ্ছে হাদিসে, সহিহ হাদিসে, যে মুনাফিকদের বৈশিষ্ট্য হলো তিনটি। কে হুজুর আর কে প্রফেসর আর কে জেনারেল, আমি এটা দেখছি না, ওনার প্রশ্নের জবাব দিচ্ছি। যখন মানুষ কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে সে ওয়াদা খেলাপ করে। কয়টি হলো? দুইটি। জি, যখন আমানত রাখা হয় সে আমানতের খেয়ানত করে। এই তিনটা গুণ যার মধ্যে আছে, সে বাইতুল মুকাররমের ইমাম হলেও, বাইতুল্লাহর ইমাম হলেও সে মুনাফিক। জি, আমি জানি না কে করেছে, তার নাম আমরা জানতে চাচ্ছিও না। এই জন্য যে ওয়াদা করেছে সে ওয়াদাটি যদি হারাম ওয়াদা না হয়, সেই প্রতিশ্রুতি যদি হারাম না হয়, তাহলে তাকে সে বলছে যে তার হুজুরের কাছেই সে টাকা পাবে, এবং হুজুর নিজে কাবা শরীফের গিলাফ ধরে সে ওয়াদা করেছে যে দেশে ফিরেই সে টাকা দিয়ে দেবে, কিন্তু সে এখনো দেয়নি। এখানে দুইটি বিষয় আমি হুজুরির পক্ষ টানতে পারবো না। তার যদি এমন হয় যে অর্থনৈতিক এত সংকট যে তার অর্থ দেওয়ার কোনো সুযোগ নেই, তাহলে এই ব্যক্তি তাকে একটু সুযোগ দিবেন, আরো আচ্ছা, সুযোগ দিবেন, তাহলে তার জন্য সওয়াব হবে, যিনি পাওনাদার। জি। আর তিনি যদি অ্যাবিলিটি থাকে, কতদিন সুযোগ দিতে পারে? সুযোগ দিবেন, তাকে বলবেন যে কিস্তি করে দিবেন, যে আমি আপনার কাছে এত টাকা পাই, আপনি 10 কিস্তিতে দেন, আস্তে আস্তে দেন। তাকে কঠোরতা অবলম্বন না করে সুযোগ দিয়ে তার কাছ থেকে আদায় করবেন। আর যদি তিনি স্বভাবের অধিকারী হন, যে তার দেওয়ার মতো অ্যাবিলিটি আছে কিন্তু সে প্রতারক, সে পরের টাকা পকেটে গেলে, 10 বছর অতিবাহিত হয়ে গেছে এখনো টাকা দেয়নি, না, তাহলে তো সে প্রতারক। আল্লাহ তাআলা তাকে টাকা দেওয়ার জন্য, প্রথমত প্রতারক, দ্বিতীয়ত সে মুনাফিক। হ্যাঁ, আল্লাহ তাআলা তাকে কঠিন শাস্তি দিবেন। এবং ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, কোরআনের আয়াত। মুনাফিক যারা, তাদের বাসস্থান জাহান্নামের তলদেশে, সবচেয়ে কঠিনতর স্তরে। এই জন্য আলেম হন আর জালেম হন, আমি প্লিজ, যদি এই আলোচনা যিনি করেছেন, যার কাছে টাকা পাবেন তিনি যদি বোঝেন, তাহলে আখিরাতের জিন্দেগিকে ভয় করুন, ভয় করুন, ভয় করুন। যে করে হোক আপনি তার পাওনাদারের টাকা পরিশোধ করে তার ঋণ মুক্ত হন। আমাকে সহ আমরা সকলে যেন ঋণ মুক্ত হতে পারি। আল্লাহুম্মা আমিন। উনি চাইলে এই ভিডিওর লিংক ওনাকে দিয়ে দিতে পারে। শুনে নেন আপনার কি হতে পারে, বা আপনার একটু দ্রুত আবার টাকাটা পরিশোধ করে দেন। নিশ্চয়ই ঋণযুক্ত অবস্থায় যত বড় তাহাজ্জুদ গুজারি হোক না কেন, যত বড় শতবার সে ওমরা আর হজ করুক না কেন, তার এই আমলের কোনো কাজে আসবে না, সে জাহান্নামে যেতেই হবে, তাকে আটকা পড়ে যাবে।